Welcome Mr. Shafiq Nazrul to the Odhikar TV. Today's episode is on point of Shafiq English Doctor, the excellent taste of English. Sir. A lot of thanks. What an excellent approach it is. You display today's session. What can say? Your vocal is totally amazing in nature. Thank you, sir. Okay. হ্যাঁ স্যার, আপনি কেন এই বইটার নাম শফিক্স ডক্টর ইংলিশ ডক্টর রেখেছেন? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। শফিক্স ইংলিশ ডক্টর নামের সার্থকতা, এটা আপনি বলতে চাচ্ছেন, তাই তো? জি স্যার। তো এই বিষয়টা আমি আসলে পরিষ্কার করতে গিয়ে যেটা বলতে চাই, ইংলিশ ডক্টর, ইংরেজির ডাক্তার মনে হচ্ছে, তাই তো? তো এখন ইংলিশ ডক্টর এজন্যই রেখেছি, যদি আমরা খুব সংক্ষেপে বলতে চাই, যে বইটাতে প্রথমে আমরা ধরুন একটা টপিকস আমরা আলোচনা করেছি, পার্টস অফ স্পিচ, ইন বেঙ্গলি পদ। তো আমরা করেছি কি, যে এই পদটা আলোচনা করতে গিয়ে প্রথমেই একটা আমরা ক্যাপশন সেট করেছি, সেটা হচ্ছে প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশনটা দেওয়ার অর্থ হচ্ছে পদ সম্পর্কে আমরা এটাকে সংক্ষেপে ফুটে তোলার জন্য একটা প্রেসক্রিপশন দিয়েছি, যাতে করে স্টুডেন্ট, এই সমাজের যারা লার্নার, ইংলিশ লার্নার, বেসিক্যালি যারা ইংরেজিতে আগ্রহী, ভালো করতে চায়, এই প্রেসক্রিপশনটা দেখলেই খুব সহজেই পরবর্তীতে ইংলিশে ভালো করার যে হোয়াট ক্যান সে, দ্যাট ইজ, আই থিঙ্ক দ্যাট ইজ অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটা ভালো করতে পারবে। আই নো অ্যান্ড ইউ নো দ্যাট টেকনিক, হোয়াটএভার মেবি। এই সমাজ কিন্তু অনেকে অনেক কথা বলে, কেউ বলে যে ম্যাজিক, কেউ টেকনিক, এক একজন এক একটা ইউজ করে। তো আমি এখানে অ্যাপ্রোচ করেছি যে প্রেসক্রিপশন দিয়ে শুরু করেছি, আর পুরো বইটাই প্রেসক্রিপশন ওয়াইজ, অ্যান্ড দ্যাটস ওয়াই দিস বুক ইজ ডক্টর। Yeah, obviously. Already you have understood that. থ্যাংক ইউ স্যার। মিস্টার শফিক নজরুল, ফেসবুক দুনিয়ায় এবং ইন্টারনেটে একটা কথা বা একটা ঘুরে বেড়াচ্ছে, ইনশাআল্লাহ এটাই হবে আপনার জীবনের সবচেয়ে সেরা ইংলিশ বই। সেটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা কেন আপনি বলতে চাচ্ছেন এটাই সেরা ইংলিশ বই হবে? এটা কিন্তু আমার একটা ক্যাপশন, ফেসবুক দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, চমৎকার একটা কথা বলেছেন। ইনশাল্লাহ এটাই হবে আপনার জীবনের সবচেয়ে সেরা ইংলিশ বই। হ্যাঁ, এটি হবে। এর ব্যাখ্যা আপনি জানতে চাচ্ছেন যে এটার কিভাবে বুঝাবেন, ইন্টারপ্রেট করেন, এটা কেন সেরা হবে, তাই তো? জি জি। হ্যাঁ, এই জন্য এটা সেরা এজন্যই হবে, বাংলাদেশে মূলত যে প্রকাশনাগুলো বই বের করছে, আমি দেখছি যে কোনো প্রকাশন, হোয়াটএভার মেবি, আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না প্রকাশনের, তো প্রকাশনীগুলোতে যে বইগুলো বের হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেখানে কিন্তু গতানুগতিক ধারার লেভেলের একটা বই। গতানুগতিক বলতে আমি বুঝাচ্ছি যে এটা হচ্ছে যে অবসলিট ইন নেচার, সেটা সেকালের মতো মনে হয়। যে ধরুন আপনার একটা ফ্রেজ আলোচনা করছে, মূল আলোচনার পর সরাসরি ওরা দৌড় দিয়েছে কোথায়, বিগত প্রশ্নে ভরে রাখছে, ওটা বই ভর্তি। তো সেক্ষেত্রে একটা স্টুডেন্ট কিন্তু গতানুগতিক জিনিস পাচ্ছে। আর আমি এজন্যই এখানে আমি একটু চ্যালেঞ্জিং টাইপের একটা অ্যাপ্রোচ প্লে করেছি, যে এটাই সেরা হবে এই জন্য যে বইটিতে ধাপে ধাপে যে ইউজগুলো করা হয়েছে। সবচেয়ে বড় সত্য যে এখানে প্রেসক্রিপশন দিয়ে প্রথমে লেখা হয়েছে বইটা, তারপরে ধরুন একটা টপিকস আমরা ধরলে একটু পরিষ্কার হয় বিষয়টা। খুব সহজ একটা টপিক দিয়ে শুরু করি, যে ধরুন একটা আমি ক্লাউজ, ক্লাউজ যদি বলি একটু কঠিনই হচ্ছে, সহজেই আমরা চলে আসি, নাউন ধরলাম আমরা, বিশেষ্য, মানুষ বুঝবে। তো এই যে নাউন, এই বিশেষ্যটা আলোচনা করতে গিয়ে আমরা কি সেট করলাম, যে প্রথমে আমরা প্রেসক্রিপশন দিলাম। অলরেডি আমরা এটা বলেছি একটু আগে, আপনি অলরেডি এটা কি কনসিয়াস রিগার্ডিং দিস। এরপরে যেটা আমরা করেছি যে মূল আলোচনাকে সেট করেছি, নাউন সম্পর্কে যে মূল আলোচনা গতানুগতিক চলছে খুব চমৎকার ভাবে। তারপরে কিন্তু আমরা দেখেছেন এই বইটাতে, আপনি অবশ্য খেয়াল করবেন, এরপরে আমরা দিয়েছি যে বুঝে পড়ুন।
এখন এই বুঝে পড়ুন মানে কি, একটা মানুষ তো না বুঝে পড়ে আর আমরা কিন্তু একটা ডায়লগ এর সমাজে দেখেছি, না বুঝে পড়ার অভ্যাস নাকি প্রতিভাকে ধ্বংস করে। তো এই বুঝে পড়ুনটা আমরা কিন্তু এখানে সেট করেছি। তারপরের যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি এখানে যে নিশ্চিত যে বিষয়টা যে প্রশ্ন কমন, একটা টপিকে নাউন থেকে কোন প্রশ্নটা কমন পড়বে পরীক্ষায়, এটাও কিন্তু আমরা সেট করছি পরের ক্যাপশনে, হেডিং এ। তারপর আমরা আলোচনা করেছি কি কোনটা আসবে। তারপরের যে বিষয়টা হচ্ছে এখানে আপনি অবাক হবেন, তাও হচ্ছে না, প্রেসক্রিপশন দিয়েও কাজ হচ্ছে না, মূল আলোচনা দিয়েও কাজ হচ্ছে না, কোনোটাই হচ্ছে না, আমি ধরে নিলাম হচ্ছে না। তারপর আমরা কি সেট করলাম? অপারেশন। কারণ মানুষের যখন দেখা যাচ্ছে যে কিছুতেই কাজ হচ্ছে না, ঔষধ টষধ কিছুতেই কাজ হচ্ছে না, তো তখন কিন্তু আমরা অপারেশনের দিকে দৌড় দিয়েছি। কিভাবে? ধরুন আপনি এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে অ্যাপ্রোচটা প্লে করেছি যে অপারেশন, ধরুন আপনাকে বলা হচ্ছে এখানে নাউনের দা প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন প্লাস অফ ইকুয়াল কমন নাউন। তাহলে আমরা কি সুন্দরভাবে কিন্তু আমরা অপারেশনে দেখতে পাচ্ছি। প্রথমে কিন্তু অপারেশন কি সেট করছি, একটা বক্সে যে প্রেসক্রিপশন প্রথমে সেট করে দিয়েছি, তারপরে দিয়েছি ঔষধ প্রয়োগ, তারপরে হচ্ছে দৃশ্যপট। এখন কেন কিভাবে দিয়েছি? প্রেসক্রিপশনে বলেছি আমরা এভাবে যে দা প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন প্লাস অফ, হোয়াটএভার মেবি প্রিপোজিশন হতে পারে, খালি অফই হবে এমন না, ইনো আছে। তো এটা যদি হয় দা আর অফের মাঝখানে যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কমন নাউন। এটাই কিন্তু আমরা উদাহরণ আমরা ঔষধ প্রয়োগে দিয়ে দিলাম। কিভাবে? ধরুন আপনাকে বললাম যে দ্য অনেস্টি অফ নাহিদ স্যার ইজ রিমার্কেবল, আমরা বলে দিলাম। তাহলে এখানে হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড অনেস্টি, হোয়াট টাইপ অফ নাউন ইজ ইট, আমরা যদি বলি এটাকে, তাহলে কিন্তু সবাই কিন্তু সমাজের 99% কিন্তু উত্তর স্টুডেন্টরা বা লার্নাররা কিন্তু উত্তর দিয়ে দেবে যে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা বলার কি আছে, কারণ অনেস্টি মানে সততা। কিন্তু উত্তরটা কিন্তু আপনার হলো না, উত্তরটা আপনার কিন্তু ভুল হলো। কিন্তু বাসায় এসে বড় ভাই বড় আপু এদের সাথে কিন্তু তর্কে জড়ে যাবেন আপনি যে হ্যাঁ আমার উত্তর 100 এটা হয়ে গেছে। ফর এক্সাম্পল আরেকটা উদাহরণ যদি আমরা টানি, একটু দেখি আমরা, দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নট ফরগটন, আর ফর এটা বলে দিলাম আমরা, সেন্টেন্স একটা দিলাম, বড় সেন্টেন্স লিখলাম, সমস্যা নেই। আমি এখান থেকে গোপালগঞ্জ পর্যন্ত একটা সেন্টেন্স লিখলাম। It does not mean you are not able to cut a good figure, you are not able to solve this problem. আপনি কিন্তু পারবেন সহজে। কেন পারবেন? ওই যে একটা নিয়ম আমরা কিন্তু এখানে অপারেশনে বলে দিয়েছি যে দা প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন প্লাস অফ, তাহলে ওটা হয়ে যাবে কমন। তাহলে আমি বলেছি দ্য চ্যারিটি অফ হাতেম তাই, তাহলে চ্যারিটির জিনিসটা কি? বদান্যতা, ইউনো। আর হাতেম তাই ইজ ওয়েল নন টু ইউ, আমরা এটা জানি, সবার কাছে এটা জানি। তাহলে এই চ্যারিটিটা এখানে কি নাউন? অবশ্যই কমন নাউন। ইয়েস, এটা হচ্ছে অনেকের কাছে মনে হতে পারে অ্যাবস্ট্রাক্ট, কিন্তু এটা কেন কমন? তার আমরা প্রেসক্রিপশন দিয়েছি, সেটা সহজেই এই সমাজ বা এই সমাজের সবচেয়ে ইংরেজিতে ভয় পায় না, ইংরেজি দেখলেই যেন কেমন যেন একটা ভীতি কাজ করে, এই ভীতিটা এখানে থাকবে না। এই যে একটা বিষয়, এরপরে আমরা কিন্তু রেখেছি চমৎকার একটা বিষয় যে বিগত প্রশ্নেও। তো বিগত প্রশ্ন কিন্তু কোন বিসিএস, ব্যাংক জব, জুডিশিয়ারি, আপনি বলবেন প্রাইমারি প্রাথমিক শিক্ষক, সব জায়গার কিন্তু বিগত কোশ্চেন আমরা সেট করেছি। এখানে কিন্তু আমরা নেই থেমে, তারপরে কিন্তু আমরা সেট করেছি কি কেন এটাই ঠিক উত্তর। বাজারে দেখবেন অনেক বইয়ে, প্রকাশনায় বইগুলোতে আমরা দেখতে পাচ্ছি উত্তর এক এক জায়গায় এক একটা উত্তর। তো এই যে কনফিউশন দূর করার জন্য আমরা কি করলাম একটা ক্যাপশন, কেন এটাই ঠিক উত্তর, হাইলি মানে জোর দিয়ে করতেছি। তারপরে কিন্তু আমরা রেখেছি যে গুরুত্বপূর্ণ প্রশ্নের খেলা, আই মিন ইম্পর্টেন্ট কোশ্চেন্স উইল বি ইনক্লুডেড ইন দিস বুক, এই জিনিসটা আমরা দেখেছি। তারপরেও কিন্তু আমরা রেখেছি, এখানে কিন্তু আমরা শেষ করিনি, পরে আমরা কিন্তু বলছি যে আরো অনেক টপিক ক্লিক করার পরে লাস্টে আমরা কিন্তু বলতেছি যে নিজের সাথে প্রতিযোগিতা। এখন এই নিজের সাথে প্রতিযোগিতা কেন? মানুষের সাথে প্রতিযোগিতা তো দরকার ছিল আমাদের, নিজের সাথেই আগে করেন ভাই, তারপরে এমনি ভালো হবেন, তাই তো? তো সামগ্রিক দিক বিবেচনা করলে আমরা যেটা বলছি যে আপনার কি বলবো, আমি আসতেছি কিন্তু আপনার ওই জায়গাতে আসবো আমি, যে কেন ওয়াই দিস বুক ইজ কল্ড ইংলিশ ডক্টর, ওয়াই। তো আমরা খুব সংক্ষেপে, হোয়াট ক্যান সে ইন ব্রিফলি, যদি আমরা কনসাইজ করে বলতে চাই, এই জন্যই ইংলিশ ডক্টর যে আমরা বইটাকে ফোকাস করেছি প্রেসক্রিপশন ওয়াইজ। এই প্রেসক্রিপশনটা মানুষের মস্তিষ্কে খুব গেঁথে থাকবে তাড়াতাড়ি। ধরুন কম কথায় একটা মানুষকে বোঝানো হচ্ছে যে কোনো জিনিস, সেটা আপনি গ্র্যাপস করতে পারবেন, কম্প্রিহেন্ড করতে পারবেন খুব কম সময়ে। ধরুন একটা উদাহরণ যদি আমরা এক্সাম্পল দিই, ধরুন আপনাকে বলা হচ্ছে একটা বাক্যে লেখা আছে এরকম, টেররিস্ট শুড বি ড্যাশ ফ্রম দ্য কান্ট্রি, বা এরকম একটা বলতেছি, তাহলে টেররিস্ট শুড বি রিমুভড,
কেন রিমুভড হচ্ছে এখানে? রিমুভিং হলো না, রিমুভালও হলো না, রিমুভিং হচ্ছে না, রিমুভড কেন হচ্ছে? তো সব বই বাজারে আপনি প্রকাশনাগুলো দেখলে দেখতে পাবেন যে যে এখানে এরা ব্যাখ্যা দিচ্ছে এরকম যে কোন বাক্যে যদি মডাল অক্সিলারি ভার্ব আসে তারপরে যদি হ্যাভ বসে থাকে সেক্ষেত্রে ভার্বের পিপি আই মিন পাস্ট পার্টিসিপল ফর্ম যোগ করে বাক্য সম্পূর্ণ করতে হবে। এত কথা বলার তো দরকার নেই ভাই। আপনি কোন কথায় যদি বুঝাতে পারেন একটা মানুষকে তাহলে সেটাই তো বেটার। কি মনে করেন আপনি? ধরুন আমার এই বইয়ে অ্যাপ্রোচ করা আছে, প্রেসক্রিপশনে লেখা আছে মডাল অক্সিলারি ভার্ব প্লাস হ্যাভ প্লাস V3. So what do you mean by V3? It is well known to all. তাহলে আমরা কোন কথাই কিন্তু প্রেসক্রিপশনে দেখাতে পারলাম সহজেই, কিন্তু এই সমাজের যারা স্টুডেন্ট দুর্বল তারা কিন্তু সহজেই এটা বুঝতে পারবে। আর অনেকে ওইভাবে যদি বই লেখে সেক্ষেত্রে প্রথম থেকে পড়ে গিয়ে শেষ পর্যন্ত পড়ে প্রথমে আমরা কি পড়লাম মনে করতে করতে ওর কিন্তু হাহুতাশ। সো এখানে কিন্তু এখন বলা যাচ্ছে যে ব্রিভিটি জিনিসটা লাগবে, সংক্ষিপ্ততা, এবং এই সংক্ষিপ্ততার মাধ্যমেই প্রেসক্রিপশন ওয়াইজ I mean what can say this book is written in a concise form in using that the prescription actually prescription wise written, and that's why this book is called Shafiq's English Doctor. সো স্যার, এই তো ইংলিশ ডক্টরের যুগ শুরু, এই ক্যাপশন দিয়ে আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন? হ্যাঁ, এটা একটু বলতে গিয়ে কেমন যেন মনে হচ্ছে যে হুট করে মনে পড়ে গেল, আসলে হাসির একটা কথার মতো মনে হচ্ছে যে গোয়েবলস থিওরি, যে আপনি বুঝাতে চাচ্ছেন ফেসবুক দুনিয়ায় কিন্তু আজকাল ঘুরে বেড়াচ্ছে। আমরা ক্যাপশন দিয়েছি, এটা বুস্ট পোস্ট চলতেছে এখন এই সমাজের ডিয়ার ভিউয়ার্স, আপনারা অবশ্যই দেখতে পাবেন ফেসবুক দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে এখন শফিকস ইংলিশ ডক্টরের যুগ শুরু। তো এটা দ্বারা আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে এই বইটা আসলে কি পরিমাণ যে ভালো, মানে কি পরিমাণ যে উপস্থাপনা এর চমৎকার। একটা দুর্বল স্টুডেন্ট, আমি যদি উদাহরণটা নিই পঞ্চম শ্রেণী থেকে এর একদম যদি তৃতীয় শ্রেণী টু ইভেন হোয়াট এভার মেবি দ্যাট ইজ টার্মড অ্যাজ থ্রু দ্য ওয়ান ক্লাস ওয়ান, এই স্টুডেন্টগুলো এই ইংরেজিটা বুঝতে পারবে। আমরা ইংরেজিতে কেন এত দুর্বল দুর্বল এই বাংলাদেশের স্টুডেন্ট আমরা কেন দুর্বল? বিকজ অফ যে আমরা ইংলিশ দেখলেই ভয় পাই যে কি লিখছে, বোম মারলে দেখা যাচ্ছে। কিন্তু আমরা এই সমাজের ইংরেজি পড়ছি, অনার্স মাস্টার্স আমাদের শেষ, ইভেন ইংলিশে পড়ে ইংলিশেই কিন্তু অনার্স মাস্টার্স করছে, কিন্তু বোম মারলে দুটো ইংরেজি বলে না, মুখ সহজভাবে ইংলিশ বলতে পারে না। মূল বিষয় হচ্ছে ওর বেসিকটা দুর্বল দুর্বল। আবার এক এক সমাজে ইংরেজি পড়াচ্ছে এক এক এঙ্গেলে। ধরুন আমরা একটা এই সমাজে যারা লিড করছে, যারা পড়াচ্ছে, তো এই বিষয়টা আমি কিন্তু একটা উদাহরণ টানতে পারি। সাইফুর রহমানের মতো স্যার কিন্তু এখানে বলতেছে যে একটা যে কিসের গ্রামার, কিসের স্ট্রাকচার। আরে ভাই, আপনার একটা সংবিধান তো লাগবে। ধরুন আপনি যদি আমি ড্রব্যাক করি কনস্টিটিউশনের দিকে, আমরা যদি বলি যে ডক্টর মহিউদ্দিন ফারুকি ভার্সেস বাংলাদেশ, এই যে একটা লিডিং কেস, এখানে কিন্তু বলছে যে কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড। আর্টিকেল সাথেও বলেছে, আমি যাচ্ছি না ওইদিকে। তো মূল বিষয় হচ্ছে যে কোনো ভাষার একটা তো সংবিধান আছে, আপনি ভায়োলেট করে কি করে আপনি ইংলিশে এক্সপার্ট হবেন? আপনি কেন বলছেন যে গ্রামারের কোনো দরকার নেই? তাহলে আপনি বলেন তো দ্য চ্যারিটি অফ হাতেমতাই ইজ রিমার্কেবল, ইউ হ্যাভ টু আন্ডারলাইন হোয়াট চ্যারিটি, হোয়াট টাইপ অফ নাউন ইজ ইট। আপনি কিন্তু ঘাবড়ে যাবেন। চ্যারিটিটা আপনি তো পড়ছেন, গ্রামার লাগলো না, তার মানে আপনি পড়ছেন কিন্তু এইরকম যে কি চ্যারিটি, অনেস্টি, এই জিনিসগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে তো আপনি দাগাই আসবেন অ্যাবস্ট্রাক্ট নাউন। ইট ইজ রং অ্যানসার। রং অ্যানসার না, তাহলে আপনার কি গ্রামার লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। গ্রামার ছাড়া, যে কোনো ভাষার একটা সংবিধান ছাড়া এটা কখনোই আপনি পারবেন না। ভালো মানে অ্যাট হোম যেটাকে বলা হয়, অ্যাড্রয়েট ইন নেচার, ইউ নো, এক্সপার্ট হতে গেলে বা ভালো কিছু জানতে গেলে কথাই মুখে খই ফুটবে কখন। আপনার এটা মনে হলো, এটা আমার আসলে হাসির বিষয়। এটা একজনকে আমি প্রশ্ন করলাম যে কোর্টের ইংলিশ বলো তো, আমি তো সারা জীবন আইএলস করেন, সবকিছু পড়েন, কোর্টে সামান্য কোর্টের ইংলিশ বলেন, কিন্তু বলতে পারলো না। কোর্টের ইংলিশটা বলতে যে পারে না এই সমাজে, তাহলে আইএলস করে কোনো লাভ আছে এই সমাজে? অবশ্যই লাভ নাই। সবচেয়ে সমস্যা হচ্ছে আমাদের কথা হচ্ছে যে এইটাই তো এখানে খান্ত নাই। পরবর্তীতে আমি কিন্তু আরেকজনকে প্রশ্ন করলাম, দারুণ কিন্তু হিট এই সমাজের, নাম বলছি, নাম বললে তো আমাদের বিরোধ করা হবে, যদিও ইনডিরেক্টলি আমরা বলছি, কারণ এটাকে ডিয়ার ভিউয়ার্স আমাদের জানতে হবে আসলে রিয়ালিটিটা। আর রিয়ালিটি কি জিনিস, এই জিনিসটা কিন্তু মাঝে মাঝে আমরা কিন্তু বলে ফেলি যে রিয়ালিটি মিনস আ ট্রু সেন্স হুইচ ইজ এক্সিস্টেড ইন
লাইফ অ্যাকর্ডিং টু অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারি। তো যাই হোক আমরা ওগুলো যাবো না, অল্প বিদ্যা বলে ভয়ঙ্করী, কথায় কথায় বলে ডিকশনারি, ওগুলো আমি যাবো না। তো মূল বিষয়, আরেকজনকে আমি একটা প্রশ্ন করছিলাম, হাস্যকর মনে হতে পারে আপনাদের কাছে, যে করার পর আর করার পরে এই সামান্য ইংলিশটা করে এখান থেকে যাও, ইনক্যাপাবল কেন হচ্ছে? কারণ তোর বেসিক স্ট্রং না। তো ওই হিসাবে আমি একটু, যদিও আমি আবার আসছি আপনার ওই জায়গাতে, আমি আসবো যে আপনি বলেছিলেন যে এখন ইংলিশ ডক্টরের যুগ শুরু, এটা কিভাবে আপনি বললেন, কেন শুরু? হ্যাঁ, এই জন্যই আমি শুরু টার্মটা বলেছি যে এইমাত্র এই সমাজে বাংলাদেশ পার্সপেক্টিভে এটাই প্রথম বই যেটা দৃশ্যপট, স্থির চিত্র, ছবি ওয়াইজ, পিকচার ওয়াইজ এই বইটা লিখিত, যেটা একটা বাচ্চা ছেলেও বাচ্চা মেয়েও খুব সহজে ইংরেজিটাকে আয়ত্তে নিয়ে আসতে পারবে এবং খুব সহজে এটা ওই অ্যাঙ্গেল থেকে লেখা, যেটা ইংরেজির বিসিএস বলেন, ব্যাংক জব বলেন, আপনি জুডিশিয়ারি বলেন, আপনি প্রাইমারি বলেন, আপনি কোথায় বলছেন, বা একাডেমিক ভিত্তি, আই মিন এসএসসি, এইচএসসি, ভার্সিটি অ্যাডমিশন, সব ক্ষেত্রেই এখন ইংলিশ ডক্টরের যুগ শুরু। দেয়ার ইজ নো ডাউট ইন দিস রেসপেক্ট। স্যার, আপনি বলতেছেন যে এই বইটা ইংরেজির মাঠ কাঁপানো বই, এটা একটা ব্যতিক্রম ধর্মী সৃষ্টি। এটা আসলে দর্শকরা কিভাবে বুঝবে? বইটা দেখার পরে বুঝবে না কেনার পরে বুঝবে? কিভাবে বুঝবে যে এটা আসলে মাঠ কাঁপানো একটি ব্যতিক্রম ধর্মী সৃষ্টি আপনার? হ্যাঁ, অলরেডি এই ধরনের ক্যাপশন বা এই ধরনের কথা বা চিন্তা চেতনা আমরা অলরেডি বলে ফেলেছি। তারপরেও আপনি বলেছেন যখন যে এই ক্যাপশন দুনিয়ায়, ফেসবুক দুনিয়ায় বা ভার্চুয়াল দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে, ভালো কথা। কি কথাটা যেন বললেন আপনি, যে মাঠ কাঁপানো ব্যতিক্রম ধর্মী সৃষ্টি। সফিক্স ইংলিশ ডক্টরটা হচ্ছে ইংরেজির মাঠ কাঁপানো একটি ব্যতিক্রম ধর্মী সৃষ্টি। হ্যাঁ, এটা অবশ্য নিঃসন্দেহে, এটা কোনো সন্দেহ নাই এখানেও, যে এটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী। কিছু অলরেডি পাবলিক বুঝে ফেলেছে, আমাদের পুরো জাতি অলরেডি বুঝে ফেলেছে, পুরাই অস্থির অলরেডি এটা জেনে ফেলেছে যে কি জন্য এটা ব্যতিক্রম। তারপর আমি ছোট করে বলতে চাই, এই বিষয়টাকে পরিষ্কার করতে চাই, আই মিন আই উড লাইক টু ইন্টারপ্রেট ইট अगेन, যে এটা ইংরেজির মাঠ কাঁপানো একটি ব্যতিক্রম ধরে সৃষ্টিকর্ম। এটা পাবলিক কিভাবে জানবে? তাই তো, এই তো প্লাবন শুরু হয়ে গেছে। আপনি কি মনে করছেন না যে এই যে কি বলবো, যে একটা পুরাই যে অস্থির, এই যে উই আর হোয়াট ক্যান সে approaching in terms of English doctor, today's session is on point of suffix English doctor. Is it not under the ambit of প্লাবন? Is it not flood in nature? এটা কি বন্যা শুরু হয়ে যায়নি? এই তো জানতে পারবে, তারপরে তো মার্কেট থেকে স্টুডেন্টরা কিনবে, আগে তো দেখতে হবে। তার জন্য আমরা ফেসবুক দুনিয়াতে ওইখানে পেজ কিন্তু অ্যাটাচ করে দিয়েছি, যে এটা দেখলেই আসলে সবচেয়ে বড় সত্য। আপনার এই প্রশ্নটাকে যদি আমি ক্লারিফাই বা ছোট করে বলতে চাই, আনসার করতে চাই, সেটা হচ্ছে যে জাতি কিন্তু এই বইটা দেখতে হবে। আপনার মূল কথা হচ্ছে যে যদি আমরা বলি যে এটাই ইংরেজির মাঠ কাঁপানো কেন, এটা তো না দেখলে কেমন করবো, যা এখন বললে যা কাঁপানো নয়, এটা জাতিকে তো দেখতে হবে। সেটা কিন্তু ফেসবুক দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, ওরা দেখতেছে পেজ, আর সব কথা কিন্তু ওইটাই। বারবার কিন্তু আমি আবার ডায়লগ দিই মাঝে মাঝে, যে কথা কিন্তু ওইটাই। কোনটা এখন? সেটা হচ্ছে ডায়মন্ড কাটস ডায়মন্ড। আপনার এই বইটা কি ফেসবুক পেজে পুরোটাই দেওয়া আছে না কিভাবে দিয়েছেন? পুরোটা দিলে তো আমি কিভাবে পুরোটা দিই? পুরোটা দিলে তো আমার তো আর এই সেল করা লাগবে না, সব তো পেয়ে গেল, ফ্রি গেল না। তাহলে মানুষ কিভাবে বুঝবে? বিনা পয়সায় তো আর দুপুরের খাবার পাওয়া যায় না। স্যার, আমার একটা কোশ্চেন, কোশ্চেনটা হলো যে তাহলে মানুষ কিভাবে বুঝবে, যে যদি ভিতরে কিছু না পড়তে পারে তাহলে কিভাবে বুঝবে যে এটা ব্যতিক্রম ধর্মী সৃষ্টি? ওয়াও, সুন্দর। এইটাকে যদি আমি ক্লারিফাই করতে চাই, অ্যাকচুয়ালি টু কম্প্রিহেন্ড দ্যাট ভেরি অ্যাসপেক্ট, আমরা কিন্তু যেতে পারি ওই জায়গাতে যে মানুষ যখন যে আমি শুধু ওয়াইফ বা অন্য মেয়েদের বলছি না, যখন ভাত রান্না করা হয়, ভাত যদি ফুটলো কি না, তখন কিন্তু একটা মানুষ কিন্তু ওখান থেকে দেখে যে অনেকগুলো ভাত কিনে নাকি তুলে ওখান থেকে হাড়ি থেকে পাতিল থেকে একটা ভাত তুললেই বোঝা যায় যে ভাত হয়েছে কিনা। and that's why that is clear to you what I approach today. ওই দু একটা পাতা বা দুইটা টপিকস, আমার এই বই অবশ্য 86টা টপিকস ইউজ করা হয়েছে। বাংলাদেশের কোনো বই 86টা টপিকস নাই, লিটারেচার এন্ড ল্যাঙ্গুয়েজ মিলে 86টা টপিকস। আপনি দেখলেই মানে এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন 86টা টপিকস। তো সেক্ষেত্রে হয়তো দুইটা টপিকস দিয়েছি। আপনি শিওর হলেন কিভাবে যে আপনি বাংলাদেশের সব বইগুলো তো আমার কাছে আছে, এই জন্যই আমি এটা বললাম যে আমি শিওর। স্যার, একটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনি বইয়ের মধ্যে অনেক স্থির চিত্র দিয়েছেন এবং দৃশ্যপট দিয়েছেন, তো সেগুলো, এই ছবিগুলো এই
মাধ্যমে স্টুডেন্টরা কিভাবে বুঝবে, কিভাবে সহজে বুঝবে যে এই স্থিরচিত্রগুলো দেখলেই সে সহজে ইংলিশটা ক্যাপচার করতে পারবে? এটা দ্বারা আপনি আসলে কিভাবে কি বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ, এইটা কিন্তু একটা সুন্দর প্রশ্ন করেছেন যে দৃশ্যপট বা স্থির চিত্র কেন ব্যবহার করছি। তো এখানে কিন্তু এটাকে যদি আমরা এক্সপ্লেন করি সায়েন্টিফিক্যালি, ইউ নো দ্যাট দ্য সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডে যদি যাই, তো একটা মানুষ কিন্তু যখন পড়ালেখা করবে দেখবেন এমনিতেই কোনো জিনিস পড়তেছে, ধরুন আপনার এই বাজার বাংলা মানে বইয়ের বাজারে যে বইগুলো লিখেছে, এখানে সবাই কিন্তু লিখেছে কিভাবে, যে ধরুন একটা উদাহরণ টানলে এটা পরিষ্কার হবেন, যে আর্টিকেলের পর প্রপার নাউন থাকলে সেক্ষেত্রে সেটা কমন নাউন হয়ে যায়। তো এটা লিখেই খান্ত উদাহরণ দিয়ে দিচ্ছে অলরেডি। তাহলে আমি কি লিখলাম, প্রেসক্রিপশনের ভিতরে বক্স আকারে লিখলাম কিভাবে, আর্টিকেল প্লাস প্রপার নাউন ইকুয়াল কমন নাউন, প্রেসক্রিপশন গেল। এর ঔষধ প্রয়োগ কিভাবে করলাম, যে হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ, হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ। তাহলে কিন্তু জাতি কিন্তু জানে রবীন্দ্রনাথ তো প্রপার নাউন, কিন্তু এখন দেখতে হচ্ছে যে রবীন্দ্রনাথের সামনে কিন্তু আর্টিকেল ইউজ হয়েছে, and that's why this is called common noun। সেটার কিন্তু দৃশ্যপট আমি কেন দিয়েছি রবীন্দ্রনাথের ছবিটা, আরেকটা মানুষের ছবি কেন দিয়েছি, ও মনে করছে দুইজন থাকলে ও মনে করছে যে সে রবীন্দ্রনাথ, কিন্তু আসলে কিন্তু উনি রবীন্দ্রনাথ নয়। এই ছবিটাও সাথে সাথে একটা কোমলমতি বা যেটাই বলুন বিখ্যাত বস লিডার বসেরাও কিন্তু এরা বুঝতে পারবে সহজেই যে এই দৃশ্যপটটা থাকলে, মানে আই মিন এটাকে বলতেছি আমি ভিজুয়াল মানে ডিসপ্লে, অ্যাকচুয়ালি ডিসপ্লে উইল কাট এ গুড ফিগার। আসলে ভিজিবিলিটি আই মিন যে দৃশ্যমান, আই মিন ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ এম রুবেল রানা স্যার, বিসিএস জগতের কিন্তু ইংলিশের একটা বস টিচার এম রুবেল রানা স্যার, ওনার অ্যাপ্রোচে যদি প্লে করি, তো একটা বলছে যে মূল বিষয় হচ্ছে দৃশ্যপট ওয়াইজ কোনো বই লিখলে সেটা মানুষের মস্তিষ্কে গেঁথে যায় অনেক সময়ের জন্য, আর ওটা থাকবে বেশি তাই। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন, সেটা হলো আপনি প্রেসক্রিপশনে একটা টপিকস দিয়েছেন প্রেসক্রিপশন নামে, সেখানে যেমন ধরেন ওই হ্যাভ ভি প্লাস V3, এটা দ্বারা আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন, এটা স্টুডেন্টরা কি বুঝবে হ্যাভ ভি প্লাস V3? ওয়াও, এটাই আমি বলেছি প্রেসক্রিপশন, আমি বলছি হ্যাভ ভি মানে কিন্তু হ্যাভ ভার্ব কোনগুলো কিন্তু জাতি এগুলো জানে মানুষ, যে হ্যাভ হ্যাড, হ্যাভ হ্যাজ, হ্যাড হ্যাভিং, তো এটা হ্যাভ ভার্ব। এই হ্যাভ ভার্বের পর V3 মানে যে ভার্বের তৃতীয় কলাম, যেমন আমি যদি বলি গো ওয়েন্ট গন, এই তো বলতেছি, তো গনটা হচ্ছে ভার্বের 3, তাহলে আই যদি আই হ্যাভ গন, এন্ড দ্যাট ইজ অলরেডি ক্লিয়ার টু ইউ। ইয়েস স্যার, হ্যাভ ভার্ব প্লাস V3, এই জন্য ক্লিয়ার করে সহজেই বুঝতে পারলো। আচ্ছা, আপনার বইতে আরেকটা আপনি এই টপিকস আলোচনা করেছেন, মূল আলোচনা। তো মূল আলোচনায় এখানে দিয়েছেন যে বিষয়, তথ্য, পরিচয়, উদাহরণ, দৃশ্যপট, তো প্রকারভেদ। এক্ষেত্রে আপনি আসলে এটা আসলে কিভাবে স্টুডেন্টরা সহজে বুঝবে এই মূল আলোচনা? হ্যাঁ, এটা আপনি ভালো বলেছেন। ধরুন আমরা যদি বিষয় বলি, বিষয়ের জায়গায় আমরা কি রেখেছি, পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ কি জিনিস সেটা কিন্তু আমাকে বলে দিয়েছে, যে বাক্যে ব্যবহৃত শব্দকে পদ বা পার্টস অফ স্পিচ বলে, তাই তো? পদ বলে বাংলায়, আর ইংলিশে পার্টস অফ স্পিচ বলে। এটা আসলে কনফিউজিং সংজ্ঞাটা, যদিও এটা ওয়েল নোন, যে ব্যবহৃত অর্থবোধক যদি বলি, অনেক বই লিখছে যে অর্থবোধক হতে হবে, অর্থ নাও থাকতে পারে, যেমন বলি একটা দা বা আর্টিকেল, এগুলোর অর্থ কিন্তু হারিয়ে যায়। তো এই সংজ্ঞাটা একটু কনফিউজ এই সমাজে, অনেকে যারা রিসার্চ করে তারা বুঝতে পেরেছে অলরেডি। তো এটার পরেই কিন্তু আমরা একটা উদাহরণ টানছি, এমন একটা উদাহরণ দেখবেন যে সেখানে একটা দৃশ্যপটের ব্যাপার। উদাহরণ আমরা দিয়ে দিছি, কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগস। ফক্স জাম্প করতেছে কার উপর? লেজি ডগের উপর। তাহলে সেই দৃশ্যপটটাই এখানে দিয়েছে ওই ছবিটা। তাহলে একটা ছোট বাচ্চা কোমলমতি বা বস, এই সমাজের লিডার ইন ক্যাপশন, তারাও কিন্তু সহজে বুঝতে পারবে যে জিনিসটা, এন্ড দ্যাটস হোয়াই দিস অ্যাপ্রোচ ইজ প্লেড হিয়ার। থ্যাংক ইউ স্যার। আরেকটা আপনি রেখেছেন, একটা আইটেম রেখেছেন, প্রশ্ন কমন। এই আপনার এই মূল আলোচনার পরেই একটা রেখেছেন প্রশ্ন কমন। এটা দ্বারা আসলে প্রশ্ন কমন বলতে আসলে কি, যারা এই বইটা পড়বে সহজেই প্রশ্ন কমন পেয়ে যাবে, বা প্রশ্ন যেভাবে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা আপনি প্রিপোজিশন সবগুলোরই কি হয়ে যাবে, কমন পড়ে যাবে? একটা কথা বলেছেন, প্রশ্ন কমনের পর মনে হয় আপনি পাঞ্চুয়েশন মার্ক দেখেননি, তো এই জিনিসটা আপনাকে ক্লিয়ার করা উচিত। 3টা পাঞ্চুয়েশন মানে কথা কিন্তু আমার শেষ হয়নি, তার মানে এখানে কথা থাকতে পারে।
পারে যে একটু খেয়াল করলে দেখবেন প্রশ্ন কমনের পর 3টা পাঞ্চুয়েশন মার্ক আছে, Mark আছে, আপনি জি, স্যার। কমার ব্যবহার জানতে হবে এখানে। আপনি এখন যদি বলেন যে পাঞ্চুয়েশন না বোঝেন, তাহলে প্রশ্ন কমন বলতে আমি কিন্তু ইউজ করিনি যে নিশ্চিত প্রশ্ন কমন, এমনটা বলিনি, হাইলাইট করেছি প্রশ্ন কমন মানে কি বহু বছরের অভিজ্ঞতা একটা মানুষকে যা দিতে পারে। আই মিন এটাকে বলা যাচ্ছে যে পরিবেশ একটা মানুষকে যা দিতে পারে পাঠ্যপুস্তক কিন্তু তা পারে না। পারে না। তো এই যে পরিবেশ, আমি কিন্তু এই জগতে খেলছি 14 বছর 15 বছর থেকে। তো একটা মানুষ যদি ওই ইংলিশেই পড়তেছে, পড়াচ্ছে, এই সমাজের স্টুডেন্টকে পড়তে পড়তে কিন্তু একটা অলরেডি কিন্তু একটা এক্সপিরিয়েন্স গেদার করে তার মস্তিষ্কে বা হোয়াট এভার মেবি তার কনসেপ্টে, তার লিডিং লাইফে। সেই অ্যাপ্রোচ আমি প্লে করেছি এখানে যে এখান থেকে প্রশ্ন কমন হবে। একদম যে there is a what can say certainty has come into force in this respect that is not totally immersed in this perspective. জি এটা স্যার। বলেছি প্রশ্ন কমন, তবে ওর অভিজ্ঞতার আলোকে ওখান থেকে প্রশ্ন কমন পড়তে পারে। জি স্যার। স্যার আরেকটা টপিকস করেছেন বুঝে পড়ুন। তো সেক্ষেত্রে যেমন বুঝে পড়ুনে যেমন আপনি লিখেছেন V1 প্লাস A1 সমান সমান N, এটা দ্বারা আসলে তারপরে উদাহরণ দিয়েছেন অ্যাপ্রুভাল, এটা দ্বারা তাহলে আসলে সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন যে বুঝে পড়ুন। আসলে না বুঝে পড়া আমি কিন্তু এর আগে বলেছিলাম, অবশ্য ওয়েললি যে না বুঝে পড়ার অভ্যাস নাকি প্রতিভাকে ধ্বংস করে, স্টেটেড বাই একটা ওয়েল নোন কোচিং অভ্যাস সম্ভবত। জি জি। তো মূল বিষয় হচ্ছে না বুঝে কিন্তু পড়ার অভ্যাস প্রতিভাকে ধ্বংস করে। তাহলে এই জিনিসটা বুঝে পড়ুন ক্যাপশনে কেন আমি লিখতেছি ইংরেজি বইটা, যে আপনি একটু উদাহরণ টানলেন সেই ক্ষেত্রে যে V1 প্লাস AL ইকুয়াল নাউন। তাহলে এই যে ভার্ব 1 এর সাথে যদি AL সাফিক্স একটা বলা হয়, এটাকে বাংলায় বলা হয় প্রত্যয়। তো এই যে ভার্বের 1 এর সাথে যখন AL সেট করে দিচ্ছে সেটা নাউনের কাজ করছে, এন্ড দ্যাটস হোয়াই দ্যাট ইজ দ্য গ্লারিং এক্সাম্পল অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভ একটা ভার্ব ছিল, অনুমোদন করা, we have to turn into noun like this approval, remove, removal। এর সহজেই কিন্তু একটা মানুষ বুঝতে পারবে। আর এইভাবে কোনো বই আজও এই বাংলাদেশে রচিত হয়নি। আচ্ছা জি, থ্যাংক ইউ। নিজের সাথে প্রতিযোগিতা বলতে আসলে আপনি কি বোঝাচ্ছেন? আমি নিজের সাথে প্রতিযোগিতা বলতে আমি এটা বুঝাচ্ছি যে বইটাতে এটা হচ্ছে সর্বশেষ একটা প্রশ্ন সেট করার ক্ষেত্রে বিষয়টা চলে এসেছে, যে আমি প্রশ্ন কিন্তু বাজারের বইগুলোতে দেওয়া আছে কিন্তু বিগত প্রশ্ন শুধু, আর কিছু নাই। আর আমি কি করলাম, বিগত প্রশ্ন দিলাম, ক্যাপশন দিয়ে দিলাম, তারপরে কি দিলাম, কেন এটাই ঠিক উত্তর, তার আবার কাগজ দেখালাম, তারপরে দিলাম গুরুত্বপূর্ণ প্রশ্ন, লাস্ট ক্যাপশনে আমি রেখেছি বইটার সব টপিক্সের শেষে নিজের সাথে প্রতিযোগিতা 10টা করে প্রশ্ন দিয়েছি ওই টপিক্সের। তো সেক্ষেত্রে হবে কি, আপনি বাসায় বসে ওটাকে নিজেই প্রতিযোগিতা করতে পারেন, লাস্টে কিন্তু উত্তর দেওয়া আছে, উত্তরপত্র আপনাকে পরীক্ষা দিবেন, তারপরে আপনি মিলাবেন যে আপনার কয়টা উত্তর হলো। যদিও আমার বিশ্বাস, আত্মবিশ্বাস যে আপনি মোটামুটি 2-1টা ভুল হতে পারে, একটু ক্রিটিক্যাল কোশ্চেন সেট করছি, কিন্তু সবগুলোই আপনার হবে 10টার মধ্যে অ্যাটলিস্ট আপনি দেখবেন যে 90% মার্কস আপনি ক্যারি করতে পারবেন। আর এই জন্যই আমি নিজের সাথে প্রতিযোগিতা বললাম। আসলে আমরা কিন্তু সবার সাথে, মানুষ অন্যদের সাথে প্রতিযোগিতা করতে অভ্যস্ত পৃথিবীতে, মানে কে ভালো করছে, কে খুব উপরে উঠে চলে যাচ্ছে, টানে নামাও শুধু তাকে, মানে নামাও তাকে, ওখানে ও উঠছে কেন, এ ভালো করবে কেন। তো মূলত আমার এই অ্যাপ্রোচটা প্লে করছে যে একটা পজিটিভ অ্যাপ্রোচ প্লে করেছি এখানে, জাস্ট ফাইন্ড দ্য পজিটিভ অ্যাপ্রোচ, ইউ ক্যান কাট এ গুড ফিগার ইন এভরি সেক্টর, দ্যাট ইজ দ্য অ্যাপ্রোচ অফ মাইন্ড। মূলত আপনি যদি নিজের সাথে প্রতিযোগিতা করেন, মানুষ কি করছে এটা দেখার দরকার নাই, সাইলেন্টলি আপনি কাজ করে যাচ্ছেন, দেখবেন আপনি যদি সত্যিকারে ভালো হন, সমাজে কিন্তু আপনার গ্রহণযোগ্যতা বাড়বে এক সময় কিন্তু জাতি বুঝবে যে ইউ আর দ্য বেস্ট, এই জিনিসটা বুঝবেন। আর মূল বিষয় হচ্ছে মানুষের সাথে প্রতিযোগিতায় দৌড়ঝাঁপ না দিয়ে নিজের সাথে প্রতিযোগিতার অ্যাপ্রোচ প্লে করা দরকার। দ্যাটস অল ইওর অনার। থ্যাংক ইউ স্যার। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ হ্যাঁ দর্শক, তো হ্যাঁ হ্যাঁ দারুণ দারুণ, আপনি ভালো বলছেন। আচ্ছা, হ্যাঁ আমার থেকে টান নেবেন। থ্যাংক ইউ স্যার। তো প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শফিক স্যারের শফিক্স ইংলিশ ডক্টরস বই নিয়ে আলোচনা শুনলাম। তো আমরা অনেকেই অনেকে ইংলিশে দুর্বল এবং ইংলিশে ফ্লুয়েন্টলি লিখতে এবং বলতে পারি না। তো আমরা আশা করব যে আপনারা এই শফিক ইংলিশ ডক্টর বইটা সংগ্রহ করে নিজেরা দেখে বুঝে পড়ে তারপরে আপনারা বইটি মূল্যায়ন করবেন এবং আশা করি এটা বইটি পড়বেন। তো থ্যাংক ইউ। অধিকার টিভি। এই আরেকটা বলা লাগবে, বইটা কিসের জন্য এগুলা বলে শেষ করে দিবেন।
আরেকবার বলেন, বললেন বইটি কিসের জন্য প্রস্তুত? এটা বলে স্যারের দিকে তাকায় স্যার একটা বিদায় দিবে, স্যারের লিডটাও লাগবে বিদায় দেওয়া। আচ্ছা আচ্ছা, প্রথম থেকে আবার বলবো না লাস্টে টার্ন নিয়ে স্যার থেকে টার্ন নিয়ে আবার থেকে ওই থ্যাংক ইউ দিয়ে? থ্যাংক ইউ স্যার দিয়ে থ্যাংক ইউ বলতে তো আপনি ঘুরবেন আছে রাসেল ভাই সামনে আসেন। থ্যাংক ইউ দিয়ে ওই কথাগুলো আবার বলতে হবে? ওনার তো ব্যাপক পরিশ্রমী, আসলেই ভালো। আর সেদিন এগুলো কাক রাখছেন, মেজাজটা খারাপ করাইছে। থ্যাংক ইউ স্যার। এতক্ষণ আমরা শফিক্স ইংলিশ ডক্টরের লেখক মিস্টার শফিক নজরুলের সাথে আমরা এতক্ষণ কথা বললাম। তো আমরা অনেকেই ইংলিশে অনেকেই দুর্বল এবং ইংলিশে সহজভাবে ইংলিশ লিখতে এবং ফ্লুয়েন্টলি বলতে পারি না। তো আমরা যারা ইংলিশে দুর্বল এবং বলতে পারি না তাদের জন্য, তাছাড়া যারা বিসিএস এবং পরীক্ষার্থী, ব্যাংক জব পরীক্ষার্থী এবং সহকারী জজ পরীক্ষার্থী, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং শিক্ষক নিবন্ধন এবং বিশ্ববিদ্যালয়, ক্যাডেট কলেজে এবং একাডেমিক ভর্তি পরীক্ষায় যারা পরীক্ষা দেব তাদের জন্য এই বইটা খুবই কাজে আসবে আশা করি। তো আমরা আশা করি দর্শক আপনারা এই বইটা সংগ্রহ করে বইটা দেখবেন এবং বইয়ের মূল্যায়ন করবেন। তো ধন্যবাদ। মূল্যায়ন পর্যন্ত রাখেন, হ্যাঁ। দেখে স্যারকে দিয়ে দেন। তো স্যার হ্যাঁ স্যার আপনাকে ধন্যবাদ আমার সাথে আসার জন্য এবং আপনার বই নিয়ে আমাদের এত মূল্যবান বক্তব্য। তো ওখান থেকে আবার বলবো না? হ্যাঁ বলে সাদিয়ার লোক দিবেন। তো ধন্যবাদ স্যার। হ্যাঁ ধন্যবাদ স্যার, এতক্ষণ আমাদের অধিকার টিভিতে এসে আপনার বইয়ের সম্বন্ধে বিস্তারিত মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ স্যার। তো আর কি বলবো, ভাই বক্তব্যটা অ্যাভয়েড করি। ধন্যবাদ স্যার দিয়ে মূল্যবান কথা বলার জন্য। ভাই তো এই আসলে জিনিয়াস এই ভাই। হ্যাঁ, অধিকার টিভির পক্ষ থেকে ধন্যবাদ স্যার ধন্যবাদ। হ্যাঁ মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আপনার বই সম্বন্ধে আমাকে জানানো একটু আমাদেরকে আমাদের দর্শককে জানানো একটু। থ্যাংক ইউ আবার স্যার। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। আপনার বই সম্পর্কে আমাদের এবং আমাদের দর্শকদের বিস্তারিত জানানোর জন্য অধিকার টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকেও অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। আরো বলতে পাই, আরো একটু যদি আমরা কনসাইজ করি, ভালোবাসা নাকি অবিরাম। তো আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন অধিকার টিভিকে এরকম চমৎকার এবং সুন্দর সাবলীল অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য এই সমাজটাকে। শিক্ষা নিয়ে এ ধরনের অনুষ্ঠান কদাচিৎ দেখা যায় এই সমাজে। আসলে মিডিয়া জগতে এডুকেশনটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন একটু লো গ্রেড ভার্সনে চলে যাচ্ছে। তো এখন এই ধরনের এই সময়ের এই পরিস্থিতিতে অধিকার টিভির মতো এক সুন্দর উপস্থাপন শিক্ষা জগৎটাকে নিয়ে সত্যি চমৎকার, এবং এটি জাতির জন্য সত্যিকার অর্থে সুবাতাস বয়ে আনবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ। আবারও দেখা হবে ভিন্ন কোনো এপিসোডে। আজ এ পর্যন্ত। থ্যাংক ইউ অধিকার টিভি। ঠিক আছে, আবার দাঁড়ানে থ্যাংক ইউ অধিকার টিভি। থ্যাংক ইউ দর্শক, থ্যাংক ইউ অধিকার থ্যাংক ইউ অধিকার টিভি। থ্যাংক ইউ অধিকার টিভি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো পর্ব নিয়ে, আবার নতুন আরেক কোনো স্যারকে নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ।